বিয়ের প্রথম রাতেই আমার ছেলের রুম থেকে কোনোদিন চিৎকারের আওয়াজ শোনা যায়, আর সকালবেলায় ডিভোর্স দিয়ে বলে আপনার ছেলেকে মেডিকেল টেস্ট করা। ছেলে চতুর্থবার বিয়ের সময় আমি নিজেই কনে সেজে বসেছিলাম, আর 10 মিনিট পর যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। শেষ পর্ব। আমি সুমাকে বললাম, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে ওই রুমে থাকবো। আমার কান্না দেখে সুমা না করতে পারলো না। আমার ছেলেকে ফোন দিয়ে বললাম, সুমা ফিরে এসেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। ছেলেকে আরো বললাম, আমি আজকে বাসায় থাকতে পারবো না, তোমার নানু খুব অসুস্থ, তাই দেখতে যাচ্ছি। কিন্তু আমি তো বাড়িতেই ছিলাম। আমি আবার সুমাকে বউ সাজিয়ে সুন্দর করে খাটের উপর বসিয়ে রাখলাম। এবার আমি আমার ছেলের রুমের খাটের নিচে লুকিয়েছিলাম, কারণ এবার আমি নিজের চোখে সবকিছু রহস্য দেখতে চাই। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। আমার ছেলে দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করলো। তারপর একবার সুমার দিকে তাকিয়ে কিছু না বলেই বাথরুমে চলে গেল। সুমা এমন ভাবে বসেছিল যেন সুযোগ পেলেই সে দৌড় দিয়ে পালাবে ঘর থেকে। আমিও নিঃশ্বাস বন্ধ করে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলাম। হঠাৎ বাথরুম থেকে একজন নারীর গলার চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা শুনেই সুমা বিছানা থেকে দৌড়ে নিচে দাঁড়ালো। ভাবলাম, আমার ছেলে তো একাই বাথরুমে ঢুকলো, তাহলে এই নারী কণ্ঠের আওয়াজটা কার? হঠাৎ আমার ছেলে বাথরুম থেকে বেরিয়ে আসলো। তাকে দেখে তো আমার অজ্ঞান হওয়ার অবস্থা। দেখলাম আমার ছেলে অদ্ভুত মেকআপ করে মেয়েদের পোশাক পরা ছিল। তার চোখ দুটো লাল রক্তবর্ণের মতো ছিল, আর তার গলার আওয়াজটা মেয়েদের মতো ছিল। সে সোমার দিকে তাকিয়ে বলল, আমি মানা করেছিলাম আমার জীবনে ফিরে না আসতে, আমার কথা শুনলে না, এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি দেখলাম আমার ছেলে খুব ভয়ঙ্কর ভাবে সোমাকে আক্রমণ করতে আসছে। সোমা চিৎকার করতে করতে আমার দিকে দৌড়ে আসলো। আমিও তখন বেরিয়ে এসে ছেলেকে থামানোর চেষ্টা করতে লাগলাম। ছেলেকে বললাম, বাবা তুমি এমন কেন করছো? কি হয়েছে তোমার? সে আমাকে ধাক্কা দিয়ে বলল, কে আপনার ছেলে? প্রমিলা আমার নাম। আমার ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে আমি সুমাকে নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এলাম এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। আমি ভেতর থেকে আমার ছেলের ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেলাম। সুমা ভয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তাকে অভয় দিয়ে বললাম, আমার ছেলেকে হয়তো কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা আসর করেছে। আমি রুমে এসে সুমাকে আমার পাশে শুইয়ে দিলাম আর ডাক্তারকে কল দিলাম। ডাক্তার তাড়াতাড়ি বাসায় আসলো, আর আমি ডাক্তারকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে ডাক্তার বলল, ওর ডিমেনসিয়া অ্যাটাক হয়েছে। এই ধরনের রোগীরা এমনই করে, এটা একটা মস্তিষ্কের রোগ। এই ধরনের রোগীরা একটা নির্দিষ্ট সময়ে একটা সিনেমা বা গল্পের মধ্যে চলে যায় এবং সেই চরিত্রে নিজেকে নিমজ্জিত করে। টেনশন নেবেন না, কিছু ঔষধ আর প্রিয়জনের ভালোবাসা আর যত্ন নিলেই এরা সুস্থ হয়ে যায়। আমি ভাবলাম, নববধূকে দেখেই আমার ছেলের মধ্যে পাগলামির ভাব ওঠে। কেন এমন করে আমাকে সেটা জানতেই হবে। সুমার সাহায্য নিয়ে আমার ছেলের রুমটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কোনো সূত্র পাই কিনা। সেই ঘরেই খুঁজে পেলাম একটা উপন্যাস। সেই উপন্যাসেরই একটা চরিত্র ছিল প্রমিলা। উপন্যাসটি পড়ে দেখলাম, মেয়েটির বিয়ের প্রথম রাতেই তার স্বামী তার উপর অনেক অত্যাচার করেছিল এবং তার সামনেই অন্য একটি মেয়েকে নিয়ে বাসর করেছে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে প্রমিলা একজন মস্তিষ্কের রোগী হয়ে গিয়েছিল। আমার ছেলে নিজেকে প্রমিলা চরিত্রেই নিমজ্জিত করেছিল। এই জন্যই সে নববধূদের দেখলেই পাগলামি শুরু করত। ডাক্তারের ঔষধ, সুমা আর আমার কঠোর যত্নে ধীরে ধীরে আমার ছেলে সুস্থ হতে লাগলো। 3 মাস পর সুমাকে নববধূ সাজিয়ে আবার আমার ছেলের রুমে পাঠালাম, আর অপেক্ষা করতে লাগলাম কি হয়। অল্প সময়ের মধ্যে আমি প্রেমে ভেজা গলায় আমার ছেলের আর সুমার কথা শুনতে পেলাম। এমন গল্প প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।